লিটনের খেলা তো দেখার জন্য মূলত আসা হয়েছে, বাট লিটন তো প্রথমেই হয়ে 4 করে চলে গেল। আইপিএল লস প্লাস ভারতীয়দের লস হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহানের চেয়ে মাহমুদুল্লাহ বেটার অনেক ভালো। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের ফিনিশার অনেক ভালো খেলছে, আর দেশের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ অনেক কিছু করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন আগে টি-20 থেকে অবসরটা নিয়ে নিয়েছে, কিন্তু এই এখনো পর্যন্ত মানে যারা মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্টে জাতীয় দলে আসছে তাদের থেকে মাহমুদুল্লাহ এখনো ফিট কিনা? হ্যাঁ ফিট, অনেকখানি ফিট। মাহমুদুল্লাহর মতো এখনো কেউ হয় নাই, মানে মাহমুদুল্লাহর মতো ফিনিশার বাংলাদেশে এখনো হয় নাই, আর ভবিষ্যতে হবে কিনা ধারণা নেই। মুস্তাফিজের বোলিংটা আজকে কেমন দেখলেন? অসম্ভব ভালো বোলিং, একবারে 100 যেহেতু আইপিএল মানে করছে, আমরা আইপিএল বয়কট করলাম আর কি, কারণ মুস্তাফিজের মতো বলার আইপিএল ওরা করে দিছে, আমরা এটা অনেক ভালো পেয়েছি। এটা কি আইপিএল এর লস কিনা? মুস্তাফিজ যে আইপিএল, অবশ্যই আইপিএল এর লস, আইপিএল এর লস। বাংলাদেশ এই এবারে বিশ্বকাপ খেলতে টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়া যাবে না, যাবে না। এটাকে কিভাবে দেখছেন? না যাবে না, কোনোভাবে যাবে না। বিসিবিকে অনুরোধ জানাচ্ছি আমরা যে মানে আইপিএলটা সরি আইপিএল না, মানে খেলাটা ওয়ার্ল্ড কাপটা যেন কোনো মতেই ইন্ডিয়াতে না যা, অন্য দেশে খেলবো। দরকার বলে শ্রীলঙ্কা আছে, অন্যান্য দেশের সাথে ওই দেশে খেলবো, কিন্তু বাংলাদেশ ইয়েতে খেলবো না, ভারতে খেলবো না আমরা। ভাই খেলাটা সেরা উপভোগ করছি, আর আমি যতটুকু বুঝি ভাই হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহানের চেয়ে মাহমুদুল্লাহ বেটার। মাহমুদুল্লাহর যে সাম্প্রতিক পারফরমেন্সগুলো, মানে আমার মনে হয় এবার বিশ্বকাপে নুরুল হাসান সোহানরে বইয়া মাহমুদুল্লাহ নিলে ভালো হইতো। আর আমরা জাকের আলী প্রচুর ভালো খেলতো ভাই, জাকের আলী আমরা দরকার আছিল, 2 ম্যাচ খারাপ দেখে জাকের আলী পানি ঠিক হয়েছে না। নুরুল হাসান সোহান আমার মনে হয় না কোনো ফিনিশার হইব, যে এই বিশ্বকাপের মতো ইভেন্ট নুরুল হাসান সোহান কোনো মানে ফিনিশার হয় না ভাই। জাকের আলী ভালো আছিল, না হইলে ভাই এবার মাহমুদুল্লাহ রিটার্ন না হোক, নুরুল হাসান সোহান দিয়ে ফিনিশ হইতো না, আমি যতটুকু বুঝি ভাই। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন, তার জায়গায় ফিনিশিং এ অনেকেই আসছেন, কিন্তু কেউ মাহমুদুল্লাহ রিয়াদকে এখনো জাতীয় দল ডিজার্ভ করে কিনা? অবশ্যই ভাই, ওনার যে পারফরমেন্স আপনি দেখেন, লাগা 2 ম্যাচে উনি প্রচুর রান করছে, প্লাস আজকেও উনি এটা সেরা একটা ম্যাচ খেলছে। মাহমুদুল্লাহ রিয়াদি আমার কাছে মনে হয় সেরা, আবার ওনারে এই বিশ্বকাপের সুযোগ দেওয়া হোক, আমি যতটুকু বুঝি আর কি। বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল, বাংলাদেশ ভারতে খেলতে যাবে না বলে বিসিবি জিতে দিয়েছে। এইটা ভাই ভালো হয়েছে, এই যে ভারত যেই ইয়েটা করছে, মানে এটা কোনো খেলার সিস্টেমই করে না। কারণ হচ্ছে গিয়ে যে ধর্মীয় বিষয়টা নিয়ে মানে আমাদের মুস্তাফিজুর রহমানে বসে রাখছে, এটা ভাই টোটালি বাদ দিয়ে ভালো হয়েছে আমার ইয়েত না যাওয়ায়। মুস্তাফিজ আইপিএল খেলবে, এটা আইপিএল এর লস কিনা এক প্রকার? এটা আইপিএল এর লস প্লাস ভারতীয়দের লস। কারণ হচ্ছে কলকাতা দেখলাম আমাদের একদিনই অনেকগুলো ফলোয়ার্স আইছে, তারপরে হচ্ছে গিয়ে ওই যে আইপিএল বয়কট করবে বাংলাদেশ কোনো টিভি চ্যানেলে দেখাবে না, এটা ভালো হয়েছে ভাই। আর আমরাও চাই আমাদের যারা আছে বাংলাদেশে আইপিএল সবাই আমরা বয়কট করব, আর মুস্তাফিজের মধ্যে প্লেয়ার হারাই নিয়ে তারা অনেক বড় মানে ফ্যান পেজের অনেক বড় লস হয়েছে। ভাই রংপুর দুর্দান্তভাবে খেলেছে, অনেক ভালো লেগেছে। কাইল মায়ার্সের খেলা ভালো লেগেছে ভাই। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং তো অনেক ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ফিনিশিং রোলে এখনো মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দল ডিজার্ভ করে? হ্যাঁ ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে ভাই। মুস্তাফিজের বোলিং তো অসাধারণ, সবসময় মুস্তাফিজ অসাধারণ বোলিং করে। মুস্তাফিজের আইপিএল ইস্যু নিয়ে কিছু বলতে চান কিনা? না, আইপিএলে যেহেতু ভারতীয়রা খেলতে দেবে না, তো না খেলাই ভালো, কেন আমাদের বাংলাদেশে তো ওনার চাহিদা ভালো আছে, তো ওখানে যদি না খেলে তো আমাদের তো কোনো অসুবিধা নেই, ঠিক না? আর টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারত যাবে না, এই ব্যাপারে কোনো মন্তব্য আছে? না, ভারত না গেলেই ভালো হয়। শ্রীলঙ্কা যেহেতু আপনার আইসিসি ঠিক করছে, তো শ্রীলঙ্কা খেলতে পারে, সমস্যা নেই। খুবই ভালো দেখলাম আসলে। যে কুমিল্লা হয়ে রংপুর সাপোর্ট করার কারণ হয়েছে মানে এমনি আমরা ঘুরতে আসছিলাম, তো দেখলাম খেলা চলে, এই কারণে আসলাম, তো আমরা সব ইয়েরা মিলে দেখলাম আর কি। ভিক্টোরিয়ান্সকে মিস করেন কি? হ্যাঁ অনেক মিস করি। আজকে কার খেলা সবথেকে উপভোগ করেন? রংপুর, মানে কোন প্লেয়ার নির্দিষ্ট? লিটনের খেলা তো দেখার জন্য মূলত আসা হয়েছে, বাট লিটন তো প্রথমেই হয়ে 4 করে চলে গেল। খুব সুন্দর উপভোগ করছি, বাট লাস্ট টাইমে দর্শক কম আছিল আর কি ওখানে। মাহমুদুল্লাহর ব্যাটিংটা কেমন দেখলেন? আসলে ভালো পারফরমেন্স দিছে, দেন আমরা উপভোগ করছি, সব মিলিয়া বেটার, ঠিক আছে। মাহমুদুল্লাহ অবসর নেওয়ার পরে বাংলাদেশ জাতীয় দলের যে ফিনিশিং এর রোলে যে প্লেয়াররা আসছিল, তাদের থেকে মাহমুদুল্লাহ এখনো ফিট আছে কিনা? অবশ্যই ফিট আছে, আজকে পারফরমেন্সে আমরা তো দেখতাম পারলাম, দেন বিগত দিনেও তো আমরা দেখছি নাকি, তার আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই। মুস্তাফিজের বোলিং নিয়ে কিছু বলতে চান আজকে? ঠিক আছে ভাই, সব মিলিয়া বেটার আছিল, ঠিক আছে ভাই। মুস্তাফিজের আইপিএল এর ইস্যুটা নিয়ে কিছু বলতে চান কিনা? আমি আমার পার্সোনালি কইম আইপিএল না যাওয়াও বেটার, কারণ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, আর বর্তমান প্রেক্ষাপটে তারা যে লাখান আমরা ট্রিট করেন
আমি একজনে পার্সোনালি কই মনে না যাও বেটার কতখানি আর কি অনেকে বাংলাদেশ হচ্ছে এবারের বিশ্বকাপ খেলতে ইন্ডিয়া যাবে না, শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তাব দিয়েছে আইসিসি, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? সবটাই ভালো হয়েছে ভাই, কোনো মাত নাই, সবটাই ভালো হয়েছে। আমরা আইপিএল বয়কট করছি, সিলেট থেকে আমি একজনে আইপিএল বয়কট করছি। দেন আইপিএল ইন্ডিয়াত না যাওয়াও বেটার, অতটুকু। আসসালামু আলাইকুম। আমরা মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো রংপুরের হয়ে খেলা দেখতে আসছি। আমার বাসা হচ্ছে রংপুর, তিস্তা থেকে 5 মিনিট দূরে আমার বাসা। তো খেলা দেখে আজকে অনেক সন্তুষ্ট। আজকে মাহমুদুল্লাহ শেষের দিকে যে মানে ব্যাট ঘুরিয়ে 6 ছক্কা 4 মারলো, তা আসলেই মানে অনেক মনোমুগ্ধকর ছিল। বেস্ট অফ লাক রংপুর রাইডার্স। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর এখন পর্যন্ত যে ফিনিশিং রুলে যারা ছিল তাদের থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এখনো ফিট আছেন কিনা? মাহমুদুল্লাহ ভাই অনেক ভালো খেলতেছেন। উনি হয়তোবা বয়সে একটু বৃদ্ধ মনে হলেও আজকে যে মানে ছক্কা এবং 4 মারলো, উনি আসলেই অনেক পারদর্শিতা দেখিয়েছেন তার খেলার মাধ্যমে। মুস্তাফিজের বোলিংটা কেমন দেখলেন? মুস্তাফিজের বোলিং আজকে খুব ভালো ছিল। উনি গতবারের ম্যাচে এর থেকেও বেটার খেলছেন, তবে আজকেও অনেক সন্তুষ্টপূর্ণ একটা খেলা তিনি দেখিয়েছেন। মুস্তাফিজের আইপিএল ইস্যুতে কিছু বলতে চান? মুস্তাফিজ আইপিএল এর লস কিনা এটা, যে মুস্তাফিজের মতো একটা না, অবশ্যই আমাদের একটা বেস্ট প্লেয়ার তিনি হলো ইন্ডিয়ায় মানে তাকে নেওয়া হয়েছিল, এটা হলো আমাদের মানে গর্বের বিষয়। মানে আমরা বয়কট করব, এটা হলো আমাদের মানে আমাদের দিক থেকে এটা আমাদের করা উচিত। জি, আমরা আশা করি আমাদের যেহেতু নতুন দল, আগামীতে আমাদের দলটা আরও ভালো খেলবে, আগামী দল দিলে আমরা আরও ভালো খেলবে, এটা আমরা আশা করি। আজকের এই সেকেন্ড ম্যাচটা কেমন দেখলেন? আজকের ম্যাচটা যেটা খেলছে এটা খুব বাজে খেলছে, এই যে রান এগুলা কিন্তু মানে দলের মানে কোনো রানে না, আরও ভালো খেলবে ইনশাল্লাহ। আমরা আশা করি আরও সামনের ম্যাচগুলো ওনারা আরও ভালো খেলবে। ঠিক আছে ভাইয়া, আসসালাম।